কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি অনেক ভালো আছো। গরম, প্রচণ্ড গরম পড়েছে। আজ 3 দিন ধরে খুব গরম পড়ছে। এত গরম পড়ছে মানে নেওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে আছি, দম আটকিয়ে আসছে গরমে। ভাবছি একটু ছাদের ওপর যাব। তো মেয়েটা বাড়ি নেই, ভাল লাগছে না কিছু। তো মেয়েটা দেখি রবিবারে আসবে। মানে থাকলেও বকতে বকতে শেষ হয়ে যেতে হয়, আবার না থাকলেও মন খারাপ করে। তো ভিডিও কল করেছিল, একটু কথা বললাম। আজকে আবার নাকি গঙ্গা স্নান করতে গেছিলো সব, কালকে পুজো, তো রবিবারে আসবে, দেখা যাক। তো আজকে কি হয়েছে জানো, মানে কি বলবো, মানে বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ, আর বিপদ মানে অকারণে বিপদ। কি বলবো, সেই কথায় আছে না, মানে সেই মুখে বাজে কথা বলতে নেই, কিন্তু বাজে কথা বলতে হয়। সে বাস ছিল ঝাড়ে, আই আমার গাড়ে, সেই অবস্থা। কথাটা শুনতে খারাপ হলেও কথাটা এরকমই। তো কেন বলছি কথাটা শোনো তাহলে। এই গেল আমাদের এই এবছরই কালী পুজোতে, কালী পুজোর পরের দিন তো খিচুড়ি হয়, তো খিচুড়ি খাচ্ছি। তো একজন আমাকে বলল যে বৌদি একটু নাচো। তা আমি বললাম, আমি এবার ইয়ার্কি মারলাম যে হ্যাঁ, এমনি এমনি গিয়ে নাচ হয়? তো একটু খেতে হয়, একটু খেলে তবে নাচ হয়। তা আমাকে বলছে কি খাবা? তখন আমি বললাম ঠিক আছে, একটু বিপি নিয়ে এনো। বলছে কতটুকু খাবা? আমি বলছি হ্যাঁ, এত বড় নিয়ে এনো, 750। ও মা বলছে কি দিয়ে খাবা? আমি বলছি আমার সঙ্গে ইয়ার্কি মারছে, কি দিয়ে খাবা? আমি 7 আপ দিয়ে খাবো, ওর সঙ্গে ফল খাবো। বলছে ঠিক আছে, নিয়ে আনবো। ও মা, আমি বাড়িতে সন্ধ্যেবেলা ছাগল পাগল তুলছি, ও দেখছি আমাদের পাশের বাড়ির একটা বউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, এটা বৌদির কাছে দিয়ে ব্যাস এনেছে। নষ্ট করব এবার? আমি তো খাই না। আমি দেখছি খেলে খাবে, আমি নাই বা খেলাম। আমি অপারেশনের পর আমি ওসব ছুঁয়েও দেখি না, তো আমি নাই বা খেলাম। ওরা সবাই খাবে, আনন্দ করবে, এই জন্য ভাবলাম ঠিক আছে। ও মা, তারপরে আমি ওখানে বসে আছি, আমার ছেলে আছে, তারপরে ওই বাড়ির বউটা আছে, ওর বর আছে, আর একটা পাশের বাড়ির মেয়ে আছে, পাশের বাড়ি আর একটা কাকিমা আছে, আর ও এসছে, আর একটা ছেলে এসছে সঙ্গে। ওদের ছেলে আসেনি। আমি বললাম, আর পাশের বাড়ির দেওরটাকে বললাম ওকে গিয়ে নিয়ে আসবে, ও তো পাড়ার ছেলে, কেন খেয়ে বলা যায় না কি করবে। তো এই বলে নিয়ে আসলাম। নিয়ে এসে ওরা সবাই খেলো, আমি তো খাই না, আমার গন্ধ লাগছে বলে আমি সরে গিয়ে, আমার যে ও কারণে বসে থাকবো, দু কিছু পিয়ারা চিবাই। তো আমি পিয়ারা চিবাচ্ছি, চিবিয়ে তারপর ওরা খেলো। খেয়ে আবার ওতে হলো না, আবার বিয়ার আনতে দিল, সেটা খেলো। খেয়ে নিয়ে তারপর আবার সিগারেট আনলো, এনে খেয়ে নিয়ে ওরা যে পাড়ার ছেলে দুটো হাত ধরে নিয়ে চলে গেল। চলে গেলে পারে এখন সেই গিয়েছে কার্তিক মাস, আর এখন একটা জ্যৈষ্ঠী মাস। তো এখন এসে আজকে দুপুরবেলা এসে আমি শুয়ে আছি ঘরে, আমার শাশুড়ি রান্না করছে ওদিকে বাইরের ঘরে, আর আমি খাটের ওপর শুয়ে রয়েছি। তো আমার ছেলেকে বলছে তো মা কই? দিয়ে ও বলছে আমার মা শুয়ে আছে। কেন? বলছে দরকার আছে। দিয়ে আমাকে বলছে ও মা দেখো, একটা সেই মোটা লোকটা এসছে, এসে তোমাকে ডাকছে। আমার বলছে কী কথা বলবো সঙ্গে, বলগা যে মা বাড়ি নেই, মা অসুস্থ, মা শুয়ে রয়েছে। ও আমার ছেলে বলে নিয়ে পায়খানায় চলে গিয়েছে, আর সে এতটা সাহস, ও সেই আমার ঘরে চলে এসছে। গরমকাল বলো, মানুষ কেমন করে কি শুয়ে থাকে সেই ভয়টা নেই, ও আমার টোটাল আমার ঘরে চলে এসছে। ঘরে এসে বলছে বৌদি আমার 4,000 টাকা দাও, তুমি নিয়েছো? আমি মানে সেই গাছ থেকে বললাম, তোমার টাকা আমি কোথা থেকে নিলাম? তুমি আমার পকেট থেকে নিয়েছো। আমি আমার বউর কানের বন্ধক দিয়ে 6,000 টাকা এনেছি, 2,000 টাকা আমি আমার কাছে আছে, আর 4,000 টাকা নেই, তুমি নিয়েছো। তাহলে দোষ দেখো, আমার বাড়ি বসে খেয়েছে, ওই জন্য আমার দোষ। তাহলে ও যদি 4,000 টাকা, যদি 2,000 টাকা পেয়েছে, 4,000 টাকা যদি আমি নিয়েই নেব, তাহলে ও যে এই জিনিসগুলো কেনাকাটা করলো, তার পয়সাটা কোত্থেকে আসলো? এবার কোথায় গিয়ে ও, আর এতগুলো মাথা, এতগুলো মানুষ, কারোর চোখে কি পড়বে না? আর আমি কি এত যে ওর থেকে নেবো? আমার কি টাকার অভাব? তো এই হলো কথা। দিয়ে এবার সেই গিয়েছে কার্তিক মাস, আজকে সেই তা বাড়িতে ঝামেলা করছে, উল্টো পাল্টা কথা বলছে, সে তাড়ি দেওয়া হলো। তারপর ওদিকে দোকানে গিয়ে আমার শ্বশুরের গায়ে হাত তুলেছে, এত বড় আসপদ্দা ওর। হ্যাঁ, তো সবাই বলছে তুমি কেন থানায় গেলে না, তুমি কেন থানায় গেলে না, তোমার ঘরে উঠে গিয়েছে এরকম, গায়ে হাত দিয়ে ডাকে, তারপরে এরকম করলো, কেন গেলে না? তো তারপর তখন আর কিছু হলো না। তারপর ওর বাবা এসে হাত জোর করছে, কিন্তু হাত জোর করাটা বড় কথা না, এই যে এত লোকের সামনে যে এই বদনামটা দিচ্ছে অকারণে, তাহলে কি বলবো তাই বলো? মানে এর কোনো মাথাও নেই, মুন্ডও নেই। আবার এদিকে ওর বাবা এসে বলছে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে ওর মাথা কি মাথা পাগল হয়ে গিয়েছে। কথাগুলো কি বলছে, আর ভাষাগুলো কি দিচ্ছে, কি উল্টো পাল্টা খিস্তি দিচ্ছে এসে। সে না পারে দূর 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 করলাম, আমাদের পাড়ার সবাই মিলে তাড়ি দিয়ে আসলো, আর ওপরে কি এই কীর্তি করেছে।
তারপরে যে শুনছে সেই বলছে থানায় গিয়ে কেস কেন করলে না, থানায় গিয়ে কেস কেন করলে না। এখন যদি কেস করতাম, যেহেতু ও আমার ঘরে ঢুকে আমার গায়ে হাত দিয়ে আমায় ডেকেছে, তাহলে ভাবতে পারছো যে গরমকালে মানুষ শুয়ে থাকে, গায়ে হাত দিয়ে ডাকা কত বড় একটা মানে অপরাধ। একটা বাড়ির বউর এরকম গায়ে হাত দিয়ে ডাকা কত বড় তার সাহস। তো এত সাহস তার কে দিয়েছে? তো যাই হোক, এই করে চলে গেল। এই করে খেতে জানো সেই খেলাম তখন 5টার সময়, বিকাল 5টার সময়। সেই আর অশান্তি হলে আমার হাত পা কাঁপে। সেই খেতে কি ভাত আর পেটের মধ্যে যাচ্ছে না। যে সন্ধ্যেবেলায় দেখো স্নান টান করে এখন ফ্যানের তলায় বসে বসে চুল শুকাচ্ছি। তাহলে ভাবো কেমন আসপত্তা। তো যাই হোক, মানে এত বড় যে হয়েছে, এত বড় জিনিস তোমাদের কি বলে, তোমাদের মতে কি বলে বলো, তোমরা কমেন্ট করে বলো যে একজন অপর লোকের বাড়িতে এসে তার অপর লোকের বউকে যে গায়ে হাত দিয়ে গরমকালে ঘরের মধ্যে এসে ডাকে, তার কি করা উচিত তোমরাই বলো বন্ধুরা। তো আজকের ব্লগ আমি এখানে তোমাদের ভরসায় ছেড়ে দিলাম, তোমরাই বলো কি করা উচিত।